বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে পিসির মাদারবোর্ডে থাকা সিমোস ব্যাটারি নিয়ে আলোচনা করব। এই সিমোস ব্যাটারির কাজ কি? এই ব্যাটারির ভোল্টেজ শেষ হয়ে গেলে আপনার পিসিতে কি কি সমস্যা দেখা দিতে পারে এবং সমস্যাগুলো কিভাবে সমাধান করবেন সে বিষয়গুলোই এই টিউটোরিয়ালের মাধ্যমে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। সিমোস ব্যাটারির কাজ হচ্ছে এক পিসিকে সঠিকভাবে অন করতে সহায়তা করা, দুই পিসির তারিখ ও সময় অটোমেটিক আপডেট করা। সিমোস ব্যাটারির ভোল্টেজ শেষ হয়ে গেলে যে সমস্যাগুলো হয় তা নিম্নে উল্লেখ করা হলো। এক পিসি সঠিকভাবে অন হয় না। F1 প্রেস করে বুট করার মাধ্যমে পিসি অন করতে হয়। যখন সিমোস ব্যাটারির ভোল্টেজ একেবারে শেষ হয়ে যায় তখন পিসি অন করতে গেলেই এরকম ইন্টারফেস আসে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইউ মে নিড টু রিপ্লেস দ্য অনবোর্ড ব্যাটারি। এই অনবোর্ড ব্যাটারিটাই হচ্ছে সিমোস ব্যাটারি। এরকম ইন্টারফেস আসলে F1 এই কিটা প্রেস করে বুট করার মাধ্যমে আমাদের পিসিকে অন করতে হয়। দুই পিসির তারিখ ও সময় অটোমেটিক আপডেট হয় না। ইন্টারনেট ব্যবহারে অসুবিধা হয়। অনেক সময় ড্রাইভার অদৃশ্য হয়ে যায়। আমি গুগল ক্রোম ব্রাউজারে ক্লিক করলাম। অল বাংলা নিউজ পেপার এখানে ক্লিক করলাম। বাংলাদেশের সংবাদপত্র সমূহ এই লিঙ্কের উপর ক্লিক করলাম। এখানে আমরা কালের কণ্ঠ পত্রিকার উপর ক্লিক করলাম। এখানে ডেট দেখতে পাচ্ছেন ঢাকা বুধবার 17 এপ্রিল 2024, 4 বৈশাখ 1431, 7 শাওয়াল 1445। আর আমাদের পিসির এখানে দেখতে পাচ্ছেন 16 এপ্রিল 24। এখন আমি ইত্তেফাক পত্রিকার উপর ক্লিক করলাম। দেখেন বন্ধুরা, এখানে এই যে ইয়োর ক্লক ইজ বিহাইন্ড, ইয়োর কম্পিউটার ডেট অ্যান্ড টাইম 20 এপ্রিল 16, 2024, আপডেট ডেট অ্যান্ড টাইম। এখন আমরা এই টাইম এবং ডেটটা আপডেট করব। মাউসের রাইট বাটন ক্লিক করলাম, অ্যাডজাস্ট ডেট অ্যান্ড টাইম এখানে ক্লিক করলাম। 5টা 8 PM 20 এপ্রিল 16, 2024। আমাদের পিসির এখানেও তাই আছে। সেট টাইম অটোমেটিক্যালি, এটা অন আছে। এপাশে ক্লিক করে অফ করে দিলাম। এখন আবার ক্লিক করে অন করে দেব। দেখেন বন্ধুরা, আমাদের টাইম এবং ডেটটা আপডেট হয়েছে। আমাদের এই পিসির এখানেও দেখেন আপডেট হয়েছে। আমি এটা কেটে দিলাম, আমি এটাও কেটে দিলাম। এখন আমি আবার ইত্তেফাক পত্রিকার উপর ক্লিক করলাম। ইত্তেফাক পত্রিকার সাইটে ঢুকে গেছি। এখানে আপনারা তারিখ দেখতে পাচ্ছেন বুধবার 17 এপ্রিল 2024, 4 বৈশাখ 1431। টাইম এবং ডেট স্থায়ীভাবে আপডেট করার জন্যে আমাদের মাদারবোর্ডের যে সিমোস ব্যাটারি আছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এই সিমোস ব্যাটারিটা আমাদের রিপ্লেস করতে হবে। বন্ধুরা, এই সিমোস ব্যাটারিটা আমি এখন খুলবো। খোলার জন্য আমি একটি টেস্টার নিয়েছি। এই এখানে একটি লক আছে। এই লকের এখানে চাপ দিয়ে টেস্টারের মাথা দিয়ে চাপ দিলাম। দেখেন বন্ধুরা, আমাদের সিমোস ব্যাটারিটা সহজে উঠে আসলো। আর এই সিমোস ব্যাটারিটি মাদারবোর্ড থেকে খোলার আগে অবশ্যই আপনারা মাদারবোর্ডের সাথে বিদ্যুৎ কানেকশন বিচ্ছিন্ন করে তারপর আপনারা সিমোস ব্যাটারিটি খুলবেন এবং লাগাবেন। আমি এই ব্যাটারিটি দোকানে নিয়ে যে এই মডেলের একটি ব্যাটারি দোকান থেকে কিনে এনেছি। এটার মডেল হচ্ছে CR2032। এখন আমরা এই ব্যাটারিটি চেক করব যে আমাদের ব্যাটারির ভোল্টেজ আছে কিনা। বন্ধুরা, আমি ব্যাটারিটি খুলছি। এটা আমাদের নতুন ব্যাটারি, এটা আমি দোকান থেকে কিনে নিয়ে আসলাম। আমি আগের ব্যাটারিটি
চেক করব, তার জন্য আমি একটি মাল্টিমিটার নিয়েছি। এই মাল্টিমিটারের পয়েন্টারটি কন্টিনিউটি মোডে রেখে আমরা এটা আমাদের আগের ব্যাটারিটির ভোল্টেজ চেক করব। ভোল্টেজ চেক করার জন্যে দেখেন বন্ধুরা, আমাদের আগের ব্যাটারির ভোল্টেজ নেই, এখানে কোনো সংখ্যায় শো করছে না। যে ব্যাটারিটি আমরা দোকান থেকে কিনে এনেছি সে ব্যাটারিটি আমরা নিলাম। এখন এই ব্যাটারিটির ভোল্টেজ আমরা চেক করব। বন্ধুরা, এখানে সংখ্যা শো করছে, আপনারা দেখতে পাচ্ছেন, তার মানে এটার ভালো ব্যাটারি, এটার ভোল্টেজ আছে। এখন আমরা এই ব্যাটারিটি আমাদের মাদারবোর্ডের সিমোস ব্যাটারির যে সকেট সেই সকেটে লাগিয়ে দেব। এই ব্যাটারিটি এই সকেটে সুন্দরভাবে বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর আপনারা আঙ্গুল দিয়ে চাপ দিবেন। চাপ দিলে দেখেন বন্ধুরা, এই লকটি লেগে গেল। এখন ব্যাটারিটি সুন্দরভাবে বসে গেছে। তাহলে বন্ধুরা, ভিডিওটি আজ এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে কথা হবে অন্য কোনো বিষয় নিয়ে। আল্লাহ হাফেজ।